I had passed it once or twice. না, twice. Twice. আচ্ছা, তোমার এটা পড়তে গিয়ে কি অসুবিধা হচ্ছে? রিডিং পড়তে প্রবলেম হচ্ছে, তাই তো? তো তোমাদেরও কি বন্ধুরা রিডিং পড়তে গিয়ে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়? তাহলে চলো আজকে আমরা শিখে নেব আমাদের ইংরেজি বর্ণমালার যে 26টা লেটার রয়েছে তার সাউন্ড। যদিও একটা ক্লাসে এটা পুরোটা কমপ্লিট করানো সম্ভব নয়, আমরা ক্লাসটাকে ভেঙে ভেঙে প্রত্যেক দিন অল্প অল্প করে শিখে এবং প্র্যাকটিস করে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমরা এটাতে একদম সাকসেস পেয়ে যাব। তো চলো শিখে নিই কেমন করে আমরা বর্ণমালাগুলোকে একসাথে বা আলাদা থাকলে কিভাবে উচ্চারণ করব এবং রিডিং পড়ার সময় সেটা কিভাবে আমাদের হেল্পফুল হবে। তো চলো লেটস গেট স্টার্টেড। দেখো আমি এখানে লিখেছি শর্ট ভাওয়েল 6টা তার সাউন্ড এবং লং ভাওয়েল 6টা সাউন্ড। তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছো, কমপ্লিট হয়েছে লেখা? তোমরাও খাতা কলম নিয়ে এটা আগে লিখে নাও, তারপর শোনো আমি কি বলছি। দেখো শর্ট ভাওয়েল, যদি আমি একটা ছোট দাঁত দিই আমার কি সময় বেশি লাগছে? তার মানে এই শর্ট ভাওয়েল যেখানে থাকবে সেগুলো আমরা খুব তাড়াতাড়ি উচ্চারণ করতে পারি। ক্যাট, ব্যাট, এগ, এন্ড, তাই তো? লং ভাওয়েল, যদি আমি একটা লম্বা দাঁত টানতে থাকি, ইট টেকস টাইম, ইয়েস অর নো? তার মানে এই শব্দগুলো আমি টেবল, কেবল এইভাবে উচ্চারণ করলে ভুল হবে। উচ্চারণটা কি হবে? টেবল, কেবল, ইগল, ইয়ার। আমরা ইয়ার বলি, ইয়ার কিন্তু নয়, ইয়ার উচ্চারণটা, ঠিক আছে? আমরা স্পেলিং ভুলভাল উচ্চারণ করি বলে আমাদের বানান কিন্তু লিখতেও ভুল হয়, পড়িও আমরা ভুল। তাহলে দেখো আমরা যে এ ই আই ও ইউ এগুলো বলি, এগুলো কিন্তু ওদের নাম, এগুলো ওদের নাম, কিন্তু ওরা যে সাউন্ড তৈরি করে দেখো সেগুলো আলাদা। শর্ট ভাওয়েলে যখন এ থাকে তখন তার উচ্চারণ কি হয় বলো? এ। বলো সকলে বলো এ। যেমন ক্যাট, ব্যাট, অনেক কিছুই আমি আগেই বলেছি যে মনে হতে পারে সোজা, এগুলো তো আমরা জানি, কিন্তু আস্তে আস্তে যখন আমরা ডিপে যাব আরো বড় শব্দ এবং যেখানে ডায়াগ্রাফ থাকবে, ডিপথং থাকবে, তখন দেখবে ভাওয়েল টিম থাকবে, তখন দেখবে কিন্তু কনফিউশন হচ্ছে। তো শুরু তো করতে গেলে একটা স্টার্ট প্রথম থেকে শুরু করতে হয়, তো সেই কারণে মন দিয়ে শোনো, তাতে পরবর্তী ক্লাসগুলো করতে তোমাদের সুবিধা হবে। এ হচ্ছে এ, তারপর বলো ই শর্ট ভাওয়েল সাউন্ড কি হবে? এ। যেমন এগ, এন্ড, ঠিক আছে? তাহলে ই থাকলে আমরা কি উচ্চারণ করব? জেনারেলি এ। ই থাকলে কিন্তু ই উচ্চারণ হয় না, ই থাকলে এ উচ্চারণ হয়। আই, দেখো ওর নামটা কিন্তু আই, কিন্তু ওরা যখন শব্দের মধ্যে বসছে তখনও কি সাউন্ড করছে? ই। যেমন আমি কি বলবো আইঙ্ক, আইট বলবো? নিশ্চয়ই না, আমি কি বলবো? ইঙ্ক, ইট, তাই তো? ও, আমি কি বলছি? ও, ও তোর নাম, কিন্তু সাউন্ড কি করছে? অ। পট, কট, হট, লট, তাই তো? ইউ, ইউ ওর তো নাম ইউ, কিন্তু শব্দের মধ্যে যখন বসছে তখন কি সাউন্ড দিচ্ছে? আ। কিসে হচ্ছে বলো? পড়ো। শ্রাব, শ্রাব। ওয়াই, ওয়াইটা কি ভাওয়েল? ওয়াইটাকে বলা হয় সেমি ভাওয়েল। কি বলা হয়? সেমি ভাওয়েল। তো ওয়াইটাকেও ভাওয়েলের দলে ফেলে 6টা ভাওয়েল করা হয়েছে, বুঝেছো? তো ওয়াই থাকলে সাধারণত কি হবে? শেষে থাকলে কি হচ্ছে? এটা ই সাউন্ড করছে, সবসময় কিন্তু ই সাউন্ড করবে না। তো ওয়াই এর সাউন্ড কি আসছে? ই। কিসে কিসে পেলাম? বেবি, হেভি। চলো লং ভাওয়েল, লং ভাওয়েল কটা? 6টা। এখানে দেখো এর উচ্চারণ কি হচ্ছে? এই, এই ই নয়, এই। এই যে আমরা নরমালি কিন্তু আমরা টেবিল, কেবল এইসব বলি, তাই না? কিন্তু উচ্চারণটা সেরকম নয়, উচ্চারণটা টেবল। বলো টেবল, টেবল, কেবল, উচ্চারণটা কিন্তু এইটা, এই আসছে উচ্চারণে। তো টেবল, কেবল। ই, ই, ই এর সাউন্ড কিন্তু এখানে ই আসছে, যেমন ইগল, ইয়ার, নট ইয়ার, 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 বলো
আই এর সাউন্ড কি আসছে? আই। দেখো এটা বলতেও খুব সময় লাগে। আইস, আইস। বাইক, তাই না? ইট টেকস টাইম মোর দ্যান দিস ওয়ান, এগ, এন্ড। ইট ইজ টেকিং টাইম while we are speaking. সেই জন্যই লং ভাওয়েল। ও, ও এর উচ্চারণ কি হচ্ছে? ও, ওন, স্নো। ইউ এর উচ্চারণ কি হচ্ছে লং ভাওয়েলে? ইউনিয়ন, ইউনিয়ন। তুমি তাড়াতাড়ি বলতে পারবে ইউনিয়ন? কিরকম লাগবে? তোমাকে যে পরিষ্কার করে উচ্চারণ করতে গেলে তোমাকে সময় নিয়েই বলতে হবে ইউনিয়ন, ইউনিয়ন, ইউ। ওয়াই এর উচ্চারণ কি হচ্ছে লং ভাওয়েলে? আই। তারপর কি হচ্ছে? ক্রাই, ট্রাই। আজকে আমরা জেনারেল কনসেপ্টটা নেব, কি হলো শর্ট ভাওয়েল, লং ভাওয়েল। এবার আমি চলে যাব কনসোনেন্ট সাউন্ডে। ডিপথং আর আর কন্ট্রোল সাউন্ড সেগুলো আমরা করব পরের ক্লাসে। আজকে আমরা কনসোনেন্টের যে জেনারেল সাউন্ড সেটা আগে লিখে নেব। চলো খাতা খোলো। এই সবাই চুপ করো। আচ্ছা, এইবার আমরা কি শিখবো? 18টা যে কনসোনেন্ট সাউন্ড আছে, ঠিক আছে? সেটা কি কি? বি আমরা সবাই জানি, বি এর উচ্চারণ কি? ব নয়, ব। ব। যখন বি এর সঙ্গে আমি এ যোগ করছি বা অন্য কোনো ভাওয়েল যোগ করছি তখন টানছি, কিন্তু উচ্চারণটা আসলে ব, ব। তাহলে কি হচ্ছে? ব্যাট, বল। ডি এর উচ্চারণ কি হচ্ছে? ড, ডগ, ডল। এফ দেখো, এফ এর উচ্চারণ হয় বা ফ, ফ। কি আসছে? ফ্যাট, ফাইন। এফ পিএইচ দিয়েও কিন্তু ফ হয়, পিএইচ থাকলেও ফ হয়। সেটা কিসে আমরা দেখতে পাই? ফোন, ফটো। জি এর সাউন্ড দু রকম হয়, গ আবার যাও হয়। কখন হয় নিয়ম আমি শেখাবো, সফট জি, হার্ড জি শেখাবো। আচ্ছা, গ কি হবে? গোট, গড। জি এর উচ্চারণ এখানে গা হলো। আবার দেখো, যখন আমি জিম বলছি আমরা কিন্তু গিম বলছি না, গেল বলছি না, জেল বলছি, জিম বলছি। কেন বলছি বলবো। আগের দিন গিনে আসিস নি, অনিকেত আগের দিনের ক্লাসে করে নিয়েছিল স্পোকেনের। আচ্ছা যাই হোক, পাঁচে দেখো এইচ দিয়ে হা হয়, তাই তো? হা। তাহলে কি হবে? হট, হোপ। আবার ডব্লিউএইচ দিয়েও কিন্তু হা সাউন্ড হয়। কিসে পাই? ওয়া, ওয়া, হোয়াট, হু, ওয়্যার। আমরা কিন্তু হয় বলছি, হু, ওয়্যার। ঠিক আছে? জে দিয়ে হয় জ সাউন্ড হয়। কি হয়? জ্যাম, জ্যাম। কে দিয়ে হয় ক সাউন্ড, কাইট, কিল। দেখো এখানে দুটোতেই তো আই আছে। একবার কাইট বলছি, এখানে কাইল তো বলছি না, কিল বলছি। কেন সেটা আমি বলবো পরে। চলো, এল, এল এর সাউন্ড কি? ল, ল্যাপ, লং। এম, এম এর সাউন্ড কি বলো? ম্যাঙ্গো। এন এর সাউন্ড কি? না, কিসে আসে? নাইস। বলো, তোমরাও বলো। পি এর সাউন্ড কি আসে? কি হবে? কিউ এর সাউন্ড? আর এর সাউন্ড? র্যাট, র্যাবিট। এস এর সাউন্ড দেখো, এটা কিন্তু শ নয়, এস এইচ দিয়ে শ হয়। এস এর সাউন্ড ফর স্নেক। ঠিক আছে? সি দিয়েও শ এর সাউন্ড হয়। কিরকম? সিডি, সিডি। আমরা কিন্তু এটাকে কিটি বলবো না, কিন্তু দেখো আবার সি, সি এর উচ্চারণ কও হয়। ক্যাট, কাক। কি করে বুঝবো? এগুলো না হয় আমরা জানি, আমরা তো ছোটবেলায় পড়েই এসেছি ম্যাডাম, আমরা পণ্ডিত। কিন্তু যখন বড় কোনো শব্দ দেখবো, কবলার। তারপর তোমাদের জি এর যেমন তখন বলছিলাম জাইগ্যান্টিক। এগুলো যখন বড় বড় শব্দ আসবে তখন আমি নিয়ম না জেনে, মুখস্থ না করে, শুধু সায়েন্সটা অ্যাপ্লাই করে কি করে বানান সঠিক করব দেখবো। 15, টি, টি ফর ট, ট দিয়ে কি হয়? টল। ভি, ভি ফর ভ, ভ ফর ভ্যান। ডব্লিউ, ওয়া নয়, ওয়া। করো ওয়া, ওয়া। আমরা ওয়াটার বলি, উচ্চারণটা কিন্তু ওয়াটার নয়, ওয়াটার, ওয়াটার। ওকে? তারপর জেড, জেড এর উচ্চারণটা আসলে যেরকম সাউন্ড। ঠিক আছে? যেমন হানিবির সাউন্ডটা বাজ,
তো এটাকে জিব্রা বলবো। কি বলবো? জিব্রা। ঠিক আছে, তো এই 18টা সাউন্ড ভিডিওটা পজ করে প্লিজ তোমরা লিখে নাও। এরপর আমরা আজকে শিখবো দুটো ম্যাজিক দেখাবো এরকম। তার পরের দিনে আমরা এর পরবর্তী আবার কিছুটা অংশ করব মজা করে। তো চলো এরপর ম্যাজিকের জন্য প্রস্তুত। আজকে আমরা সাইলেন্ট লেটার এল কোথায় কোথায় থাকে সেটা শিখবো। অনেক শব্দে আমরা দেখবো কিছু লেটার সাইলেন্ট থাকে। আচ্ছা, তার আগে ডিপে যাওয়ার আগে আমি বলবো অনিকেত জোরে জোরে বলো তো কি লিখেছি এটা। কোল্ড, তারপর ফুলক, তারপর ওয়াল্ক, তারপর টল। সব কটা কিন্তু ও ভুল বলেছে, সব কটাও ভুল বলেছে। ঠিক আছে, তো প্রপার উচ্চারণ কি হবে পরে বলছি। তার আগে আমি বলি এল যদি এ, ইউ এবং ও, এই তিনটে ভাওয়েলের কথা মনে রাখবো। এ, ইউ এবং ও, ঠিক আছে, এই তিনটের পরে বসে, তিনটের যে কোনো একটার পরে বসে, তাহলে এল কিন্তু কি হয়ে যায়? সাইলেন্ট। এল এর উচ্চারণ হয় না। দেখো এল এর আগে কি আছে? ইউ আছে। এল এর আগে কি আছে? ও আছে। এল এর আগে কি আছে? এ আছে। এল এর আগে কি আছে? এল এর আগে কি আছে? ইউ। ইউ। এল এর আগে কি আছে? তাই তো। এইবার তাহলে এল এর আগে ইউ আছে, এল এর আগে ও আছে, তাহলে এল গুলোকে উচ্চারণ করবো না। প্রপার উচ্চারণটা কি হবে বলে দাও। শুভশ্রী বলো, শুভশ্রীকে মাইকটা দাও, বলো শুভশ্রী। কুড, কুড। তারপর ফোক, ফোক, এল এর উচ্চারণ হবে না। তারপর সুনন্দা বলো। ওয়াক, ওয়াক। তারপর বলো টক, তারপর উড, উড হবে না, উড। এই যে আমরা ডাব্লিউ এর সাউন্ড কি শিখলাম? উড, উড। তারপর শুড, শুড। আচ্ছা, আমরা তো এই বাদামটা খাই, আমরা কি বলি? অ্যালমন্ড দিন। অ্যালমন্ড হবে না, কি হবে? আমন্ড। উচ্চারণটা কি হবে? আমন্ড। স্যালমন, এটা একটা মাছের নাম, স্যালমন কিন্তু না, সামন। কি হবে? সামন। তাহলে এটা সবসময় মনে রাখবে, এ, ইউ এবং ও, এ, এইগুলো যদি এল এর আগে বসে তাহলে এল কে বলে চুপ, তুই একদম আওয়াজ করবি না। ঠিক আছে? কি মজা হলো তো? তাহলে এইভাবে মজার ছলে ইংরেজি রিডিং পড়তে এবং সহজেই যে কোনো বানান মুখস্থ না করে মনে রাখতে গেলে চোখ রাখো পরবর্তী ভিডিওয়ে। পরপর আমরা এই জাতীয় ভিডিওগুলো দিতে থাকবো এবং তোমরাও শিখে কেমন লাগলো অবশ্যই জানাবে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে।